যেও না আমায় ছেড়ে, যেও না আমায় ছেড়ে, আমায় ছেড়ে। বড় অসহায় আমি তোমাকে ছাড়া, বড় অসহায় আমি তোমাকে ছাড়া। দিও না শূন্য করে, যেও না আমাকে ছেড়ে। পায়ে পায়ে কোথায় এলাম, এ চন্দন সুরভিত প্রেমের নন্দন কারণ। হয়তো হয়তো ভালোবাসার সাক্ষী সে শিউলি গাছটা, ওরই নিচে বসে। না না না, হে অন্যায়, এ চিন্তা, হে পাপ। সে এখন পরস্ত্রী, তার বুকে এখন স্বামীর ভালোবাসা, হাতে মঙ্গল কামনার সন্ধ্যাবতী। তাকে ভুলতে চাইছি কিন্তু ভুলতে পারছি না। কেন কেন? তো তবে কি আমি ভুল করছো? না না, ভুল করিনি, ভুলের প্রায়শ্চিত্ত করছি, ভালোবাসার ঋণ শোধ করছি। এ ভালোবাসা নয়, বেভিচার। তুমি শুধু নিজের স্বার্থের লোভে ভালোবাসাকে কলুষিত করছো, আর ওই কামনাকে প্রশ্রয় দিচ্ছ। আমি কামনার দাস নই, সত্যের সেবক, ভালোবাসার পূজারী। সত্যি সত্যি করে দেবীকে আমি ভালোবাসতাম ভুবনদা। পারবে পারবে তুমি সেই পবিত্র ভালোবাসার দাম দিতে? দিচ্ছি তো দাম, দেখছেন না, দেখছেন না হাতে মদের বোতল। ও তো বিলাস, ভোগ, ত্যাগ কোথায়? তুমি কি করে ভুলে গেলে ওই দেবের কল্যাণে মহান তপস্বী দধিচির আত্মত্যাগের কথা? কি করে বিস্মৃত হলে মহাবীর কর্ণের কবচ কুণ্ডল দানের কথা? তুমি কে পারো না তাদের কথা বলতে, পারো না তাদের পথে চলতে, পারো না তাদের আদর্শকে সামনে রেখে এই সর্বনাশার মন ত্যাগ করতে? না, পারবে না মঙ্গল দেবীকে ভুলে এই জন্মভূমি মাকে ভালোবাসতে। জন্মভূমি মা জানোয়ার খান সাইর খেয়ালের খেলায় জন্মভূমি মা আজ লাঞ্ছিতা, তার চোখ দিয়ে ঝরে পড়ছে ব্যথার অশ্রু। ব্যথা ভুলিয়ে দিয়ে মায়ের চোখের জল। ওই জানোয়ারদের ধর্মান্ধতায় দেবী দেউল অন্ধকার, মানুষ মুমূর্ষ সর্বহারা, তাদের পেটে ক্ষুধা, মুখে ব্যথা, আর সর্বাঙ্গে দুঃখের শত চিহ্ন। বেদনা ভুলিয়ে দিয়ে মানুষের চোখের জল। শুধু শুধু দেবী একা নয় মঙ্গল, দেবী একা নয়, দেবীর মতো শত সহস্র মঙ্গলনা আজ ওই কামান্দ খান সাইর খেয়ালের খেলায় অপমানিত, লাঞ্ছিত। বিরহ ভুলিয়ে দিয়ে সহস্র দেবীর লাঞ্ছনা। মঙ্গল, হে ভুবনদা, আমি ভুল করেছিলাম, তাই সেই ভুল বুঝতে পেরেছি। আপনি 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 আমাকে ক্ষমা করুন ভুবনদা, ক্ষমা করুন। আমি নই মঙ্গল, আমি নই। তুমি নিজেই নিজেকে ক্ষমা করো। করলাম, আর নিজেকে নিয়োজিত করলাম মমতাময়ী জন্মভূমি মায়ের পূজা আর পুষ্পাঞ্জলি। মানুষ দেবতার পূজায় ভালোবাসা পুষ্পাঞ্জলি দিলাম। আর প্রতিজ্ঞা, বিশ্বের মতো ভীষণ প্রতিজ্ঞা করলাম যে বর্বর বিদেশি মাটির বুকের উপর দিয়ে ছুটিয়ে দিয়েছে অত্যাচারের রব, মেয়েদের মায়েদের করেছে চরম লাঞ্ছনা, মানুষের চোখে জড়িয়েছে ব্যথার অশ্রু। সেই বর্বর পরশাভরণকারী জঙ্গিশাহী শাসনের অবসান চাই। আবার বলো ভাইজান, আমরা জান দেব, কলিজার খুন দেব, তবু ওই মাটির মায়ের বুকে বিদেশিকে পা রাখতে দেব না। আজাদ। সর্বনাথের সংকেত, মৌতের আহান, চাঁদা আনতে গিয়ে তোমার বাপ জানের কাছে শুনে এলাম। কি কি দাদা ঠাকুর হুগলির কেল্লার গারদে বন্দি। কি কি বললি আজাদ, কি বললি? আমার বুকের পাঁজর ওই নলের মণি রতনকে শয়তান আক্তার খা বন্দি করে রেখেছে। ভগবান,
ভগবানকে নয় ওই শয়তানের পাপের কেল্লা ধ্বংস করে দেবীপুরের মানুষকে আজ জাগাতে হবে। মানুষ আজ জেগেছে রে মঙ্গল, মানুষ আজ জেগেছে। তাই তো আমি নিজে মুসলমান বা হিন্দু পাড়ায় গিয়ে সব মানুষের ঘুম ভাঙিয়ে দিয়ে এসেছি। কাকিমা, কিন্তু আমার রতন তো তোমার একার নয়নের মণি নয়, সে হিন্দুর দেবতা আর মুসলমানের পীর। দেরি হয়ে যাচ্ছে মা। না আর এক মুহূর্ত তোরা দেরি করিস না, আর এক মুহূর্ত দেরি করিস না। আমি পাড়া সব ছেলেদের বলেছি ওই বিশাল লক্ষ্মীর তলায় জড়ো হতে। তোরাও তাদের সঙ্গে জড়ো হয়ে মিলিত হ। মঙ্গল আসি ভুবন দা, মঙ্গল আমরা আশীর্বাদ করো, আমরা যেন শত্রু জয় করে ফিরে আসতে পারি। মঙ্গল, সেই সঙ্গে আর একটা কথা তুই আমার শুনে যা, যদি ওই শত্রুর হাতে তোদের জীবন যায় তবু রতনকে তোদের থেকে জীবনের থেকে অনেক বেশি মূল্য, অনেক বেশি। বলতে হবে না মা, বলতে হবে না, তোমার কথাই আমি শেষ করে যাচ্ছি। তোমরা স্থির যেন এই মঙ্গল আজাদ শত্রু হাতিয়ারে প্রাণ বিসর্জন দেবে। দেবীপুরের জ্বলন্ত যৌবন ওই রতনের প্রাণ কিছুতেই বিপন্ন হতে দেবে না, কিছুতেই না। এই ব্যতিক্রম যদি হয়, যদি আমরা জঙ্গি সাহের কাছে পরাজিত হই, তবে পরাজয় সেই দুর্বলের কলঙ্ক মুছে ফেলতে এই ভাগীরথী দরিয়ার পানিতে জল বিসর্জন দেবে। তবু শূন্য হাতে ভগ্ন দিলে দেবীপুরে ফিরবো না, কিছুতেই না, না। এই আমাদের জাহাদ, এই আমাদের জবান, এই আমাদের জান জাহানের জিন্দা মৌতের মালিক মেহমান খোদার নামে কসম, খোদার নামে কসম। তুমি কি করলে কাকিমা? একা আমার রতনের জীবনের জন্য ওই আজাদ মঙ্গল আমজেদকে তুমি মৃত্যুর মুখে ঠেলে দিলে। তুমি পণ্ডিত মানুষ, অনেক শাস্ত্র পড়েছো তুমি, কিন্তু কেন বোঝো না একটা সূর্যের জন্য লক্ষ লক্ষ নক্ষত্র কিছুই যায় আসে না। কাকিমা, তোমার সঙ্গে আমি পরে কথা বলবো, ওদের যাওয়ার আগে আমি একটা কথা ওদিকে বলে আসি। ওদের প্রাণের চেয়ে রতনের জীবন অনেক অনেক মূল্য, অনেক অনেক মূল্য। আমার রতনের জীবনের জন্য এই দেবীপুরের আবাল বৃদ্ধ বনিতা হাসতে হাসতে প্রাণ বিসর্জন দেবে, অথচ আমি কি ঘরের কোণে বসে থাকবো? না না না, আমি ওদের সঙ্গে যাব। আর যেতে হবে না ভুবন ঠাকুর, আমি নিজে এসে গেছি। ওসমান খাঁ, জনাব বলে সালাম করবে। বেয়াদব আমি নই, বেয়াদব তুমি, বেয়াদব তোমাদের ওই মনিব। বলো কেন তোমরা আমার বুকের পাঁজর ওই নয়নের মণি রতনকে বন্দি করে রেখেছো? বন্দি করেছিল, মগর তাকে আজ মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি দিয়েছো, তাহলে সে কোথায়? জাহান্নামে। তার অর্থ বুঝতে পারলে না? তোমার পেয়ারের ভাই কবরে শুয়ে মौज করে ঘুমোচ্ছে। শোনা ভুবন ঠাকুর, বেয়াদব রতন হল্লার আর চিহ্ন নেই। আজ সবেরে বসির ভাইজান তাকে জিন্দা কুরবানি দিয়েছে। এবার তোমার পালা। কিন্তু তোমাকে তো জানে মারবো না।
মঙ্গলের সঙ্গে আমার মহিলার বিয়ে হতে দিসনি। আজ ভাই রতনের রক্তে হাত রাঙিয়েছি, আর এখন এসেছিস আমাকে ধর্মচ্যুত করতে। কিন্তু না, তোরা কিছুতেই পারবি না। আলবাত পারব বলির বাচ্চা। তোমরা চাবুক থামাও, তোমরা চাবুক থামাও। না, শয়তানটাকে পিঠমোড়া করে বাঁধো। না, 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 তোমরা তোমরা করবে না, ওকে বেঁধো না। তোমরা চাবুক মেরো না, চাবুক থামাও। ধর্ম ত্যাগ করবে, না, না, ইসলাম ধর্ম গ্রহণ করবে। না। তোমরা চাবুক থামাও। আমার হাতের হাতিয়ারটা চটার কলিজায় ঠাকুর মদন মোহন, করে পৌঁছে যাও। ঠাকুর মদন। না, ইসলাম ধর্ম গ্রহণ করবে। না, না, না। তোর বাচ্চাকে কোথা তো ঠাকুর ঘরে আগুন দিতে। ঠাকুর ঠাকুর মদন মোহন। সিন্ধু, সিন্ধু, বাবা আমার, তোর খুব লেগেছে না রে? সিন্ধু, কথা বল বাবা, একবার, শুধু একবার বাবা বলে ডাক। কান্দ সিন্ধু, কান্দ শয়তান। সিন্ধু, আর একটু পরে তোর সিন্ধু। শেষ দিমাগ শেষ কর। ওই পাথরের ঠাকুর মদন মোহন আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সিন্ধু, 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 তোর খুব লেগেছে না রে? সিন্ধু, সিন্ধু, ঠাকুর, তোমার ছেলে এখনই কবরে যাবে। ভাইটা আগেই গেছে, বাকি ছিলে তুমি আর তোমার ওই পাথরের ঠাকুর। মগর সেও আর রইল না, বাকি রইল শুধু তুমি। আলো তো কম কেন? সিন্ধু, আমার সামনে জমদূত বাবা, সিন্ধু, সিন্ধু, তুমি আমাকে ভিতর মধ্যে লুকিয়ে রাখো। সিন্ধু, আহ! ওরে, আহ! ওরে, ওরে সিন্ধু,
কোথা গেলি হাই সিন্ধু বলি বন্ধুমনি কাঁদিছে সেই বেদনায় বর্ষা হয়ে ধরার বুকে ঝরিছে কোথা গেলি হাই সিন্ধু বলি অন্ধমনি কাঁদিছে সেই বেদনায় বর্ষা হয়ে ধরার বুকে ঝরিছে কোথা গেলি হাই সিন্ধু বলি অন্ধমনি কাঁদিছে না না গো না, তোমরা তোমরা আমাকে কেউ ভুল বুঝো না। আমি কাঁদিনি। কাঁদবো কেন? কাঁদবো কোন দুঃখে? আমার তো আজ সব দুঃখ শেষ হয়ে গেছে। সিন্ধু, বাবা সিন্ধু, ওরে সব কালের সব পিতারা মৃত্যুর পর তাদের পুত্রের আগুন পেয়ে ধন্য হয়, আর আমি ধন্য হব তোর মুখে আগুন সিন্ধু, ওঠ বাবা উঠ। ওরে তোর এই চাঁদ মুখখানা দেখবো বলে একদিন তোকে আমি এই পৃথিবীতে এনেছিলাম, আর আজ আমি সেই নিজে তোর ওই চাঁদ মুখখানা আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া। চল চল চল, মানে ওই শ্মশানে চল। সেখানে তোকে সেই শান্তির মহাশ্মশানে বিদায় দিয়ে এসে আমি সবাইকে ডেকে ডেকে বলবো, আজ আমি রাজা হরিশ্চন্দ্রের মতো নিঃস্ব। আমার সন্তানকে যে দাহ করব, আমার কাছে একটা কানা করেও নেই। তাই আমি সকলের কাছে ভিক্ষে চাইছি, আপনারা কিছু ভিক্ষে দিয়ে আমাকে সাহায্য করুন। আসমানে নয় জমিনে, এই বাংলার জমিনে রাশি রাশি দৌলত ছড়ানো আছে। সেই তামাম দৌলত আমি আফগানিস্তানে নিয়ে যাব। সড়ক বিলকুল সব। বঙ্গেশ্বর মুর্শিদ কুলিয়া এক হিন্দু বেটির শোকে পাগল, জোরাগ্রস্ত। সৈয়দ সুজাউদ্দিন উত্তরবঙ্গে বিদ্রোহ নিয়ে ব্যস্ত। কাফের রতন হালদার কবরে শুয়ে ঘুমুচ্ছে। এখন আমাকে বাধা দিতে আর কেউ নেই। আছে আছে ফৌজদার সাহেব, বাংলার বাঙালিরা এখনো বেঁচে আছে।
আর বেশি দিন জিন্দা থাকবে না জমিদার সাহেব। আমার মেহেরবানিতে তাদের দুনিয়ার বুকে জিন্দা থাকার দিন জলদি খতম হয়ে আসছে। কি আপনি দাঁড়িয়ে আছেন? বসুন, মজ করুন। এই কে আছিস? থাক থাক ফৌজদার সাহেব, বসবার সময় নেই। তাছাড়া আমার আত্মীয়ের রক্ত যিনি গায়ে মেখেছেন তার আতিথ্যতা আমি ঘৃণা করি। ও, সেই কারণেই বুঝি আপনি বাকি খাজানা আমানত করেননি? না না ফৌজদার সাহেব, না, সেই কারণে নয়। তবে কোন কারণে বাকি খাজনা জমা দেননি তাই বলুন। উৎসব কর প্রত্যাহার না করা পর্যন্ত আমরা আর এক কর দেব না। উৎসব কর আমি প্রত্যাহার করব না, উৎসব কর আমার চাই। আপনার দেওয়ার সীমা না থাকতে পারে ফৌজদার সাহেব, কিন্তু আমাদের দেওয়ার সামর্থ্য সীমাবদ্ধ, তাই উৎসব কর আমরা দেব না। চুপ রও বাঙালি। বাঙালি কিরণ শঙ্কর আপনার হুকুমের গোলাম নয়, ভুলে যাবেন না সে দেবীপুরের জমিদার। জমিদার কিরণ শঙ্কর কি ভুলে গেছে তার জমিদারি এই সুবে পরগনার অধীন? আজ থেকে ভুলে যাব, মুছে দেব দাসত্বের দস্তখত। জমিদার কিরণ শঙ্কর, কিরণ শঙ্কর বাবু বলুন। আজ থেকে সে স্বাধীন, স্বাধীন দেবীপুরের প্রত্যেকটি নাগরিক। আজ থেকে তারা আর হুগলিকে এক কপর্তক কর দেবেন না, দেবেন না, আর দেবেন না, মগর ইজ্জত দেবেন। চাবুক এনেছিস, বহুত আচ্ছা। আমি হুকুম দিয়ে যাচ্ছি, যে বাঙালি আমার মিঠি দাওয়াত ইনকার করেছে সেই আজাদির বদ খোয়াব দেখনে ওয়ালা ভেতিজ বাঙালি জমিদার কিরণ শঙ্করকে 25 ঘা চাবুক মারতে মারতে হুগলির কেল্লা পার করে দিয়ে আসবে। কি বললেন? শুনুন জমিদার সাহেব, এই পান্ডুয়া দেবীপুর পান্ডুয়ার তামাম আদমি যা ভাবে আমি তা ভাবি না, আর আমি যা ভাবি তারা তা চিন্তাও করে না। তাই তারা যখন চোখের পানিতে বুক ভাসিয়ে কাঁদে আমি তখন খুশির হাসি হাসি। তারা যখন নিশ্চিন্তে নিদ্রা যায় আমি তখন সারা রাত জেগে তাদের কবর খুঁড়ে। সুতরাং ইজ্জত নিয়ে যদি বাঁচতে চান তাহলে আমার বিরুদ্ধাচরণ করার চেষ্টা করবেন না। যদি করেন তাহলে আপনার আত্মীয়ের পাশেই আপনাকে দেব জিন্দা কবর। কথাটা ইয়াদ রাখবেন। আজাদির খোয়াব আপনি ভুলে যান জমিদার সাহেব। ভুলে যাব, স্বাধীনতার স্বপ্ন ভুলে যাব, কিন্তু কেন কেন ভুলে যাব? আপনার এই চাবুকের ভয়ে না, নিজের প্রাণ রক্ষার তাগিদে পরাধীনতার এই বদ্ধভূমিতে বলির পশুর মতো বারবার মৃত্যুবরণ করার চেয়ে স্বাধীনতার বেদি বলে একবার প্রাণ বিসর্জন দেব, আর এটাই আমার বিশ্বের প্রতিজ্ঞা। সাবাস সাবাস জমিদার সাহেব, এই মুহূর্তে কাল্লা ত্যাগ করে আপনার মহল্লায় ফিরে যান। আপনি আমাকে চাবুক মারবেন না? জরুর মারতাম, যদি আপনি জানেন ভাই জিন্দেগির মমতায় ওই আজাদির খোয়াব ভুলে অন্যায়ের কাছে মাথা নত করতেন। আপনি কি তাহলে আফগান সাইড ব্যতিক্রম? জরুর। তারা খুন চায়, আমি শান্তি চাই। তারা যুদ্ধ চায়, আমি শান্তি চাই। তারা পশু শক্তি প্রয়োগ করে মানুষের ভালোবাসা কেড়ে নিতে চায়, আর আমি চাই মানুষকে ভালোবেসে তাদের ভালোবাসার ভূমিকা আসন পাততে। তাই ওই তামাম আফগান সাইড বেইজ্জত করে আপনার নির্ভীক সিদ্ধান্তকে স্বাগত জানালাম। বশির সাহেব, আপনাকে দিলাম অভূমিগত সেনা। বশির সাহেব, কিন্তু আমি আপনাকে কি দেব? পেয়েছি। আপনি বাংলা ও বাঙালিকে ভালোবাসেন, তাদের মুক্তি চান,
তাই আমি দেবীপুরের জমিদার কিরণ শঙ্কর আজ মুক্ত করতে স্বীকার করছি আপনি মানুষ নন, আপনি দেবতা, আপনি দেবতা, আপনি দেবতা। বসির খা দেবতা, সে বাঙালিকে ভালোবাসে, আফগান শাহীন শাসন থেকে বাঙালিকে মুক্তি দিতে চায়। মগর কেন চায় এই আফগান নৌজানকে? কে বেয়াদবে শেখালো? বাংলার পবিত্র মাটি না, আফগানির মেয়ে আসমান। আমি? হ্যাঁ তুমি। তুমি আমাকে শিখিয়েছো সেবার আদব, সোহাগের কায়দা। তোমার কাছে ভালোবাসার প্রেরণা পেয়ে আমি এই তামাম হিন্দুস্তানের জমিনে আফগান শাহীর মৃত্যু পেয়েছি, আর তার শাস্তি দেব। তবে আপনি আমাকে কতল করুন না, তবে রক্ষীদেরকে ডেকে আমাকে আমাকে আপনি আমার দিল হাজতের রক্ষে আমি নিজেই, তাই তোমায় বন্দী করলাম আমার দিলের হাজতে। জনাব, কোনো কথা নয়, প্রতিশ্রুতি দাও জিন্দেগি ভর তুমি আমার কাছেই এইভাবেই থাকবে। থাকবো না আবার। আমার দিলের দৌলত, যে দিল দিয়ে তুমি সুরা দিয়ে একেবারে পরিপূর্ণ করে দিয়েছো, সেই দিল ছেড়ে আমি কখনো কোথাও যাব না। তুমি যে আমার মোহব্বতের সেন্সা, আর আমি তোমার মোহব্বতের কেনা বাঁধি। আমার এই আসমানে দিল, আমার এই আসমানে দিল একটি তারার সন্ধানে, জেগে কি থাকবো নাকি এই মধুরাতে রাম জানে। আমার এই আসমানে দিল, আমার এই আসমানে দিল একটি তারার সন্ধানে, জেগে কি থাকবে নাকি এই মধুরাতে রাম জানে। আমার এই আসমানে দিল। ডাকবে নাকি বলি বলি, কালো মেঘ কাশবি ছুটি ঝড় তুলি। বাগিচায় ডাকবে নাকি বলি বলি, কালো মেঘ কাশবি ছুটি ঝড় তুলি। বেদনায় বইবে তুফান, বেদনায় বইবে তুফান, দিল দরিয়ার মাঝখানে, জেগে কি থাকবে নাকি এই মধুরাত রাম জানে। তুমি আমার বাণী নও, তুমি আমার, আমি তোমার বধূ বেগম। চুপ করুন জানো, চুপ করুন, কেউ শুনতে পাবে। ওই তো ছোট সাহেব এদিকে আসছে। আপনি এবার অভিনয় শুরু করে দিন। অভিনয়, তোমার অভিনয় আমি আর ভুলবো না বানি। আজ আমার বিলকুল চাও মিটিয়ে দিতেই হবে। কি হয়েছে আসমান? ছোট সাহেব, বসির সাহেব আমাকে ছেড়ে খামাস বেয়াদব ঔরত, তুমি রোজ মিঠি মিঠি বাত বলে আমাকে ভুলিয়ে রেখেছো। মগরাজ, তোমার কোনো কথা আমি শুনবো না। তোমার দেহাদিন স্রোত আজ আমার চাই। ডরো মত আসমান, ডরো মত। ভাইজান, তুমি এখন যাও, বড় ভাইজান তোমাকে তলব দিয়েছে। বহুত আচ্ছা, আমি যাচ্ছি। মগর তুই শয়তান কি याद করিয়ে দিবি। এই বসির খায়খানার ইনসান নেই, সে এখন বেইনসান। তার খুলে লুটের নেশা, দিলের পিপাসা। কেন ছাড়বো প্যারি, তোমাকে চেয়ে অনেকদিন চেয়েও পাইনি। আর আজ না চাইতেও কলিজায় পেয়েছি তোমার এই নরম দেহ। চলো নিয়ে যাবো। গুসা করবেন না ছোট সাহেব, গুসা করবেন না। আপনি বিশ্বাস করুন, আজ আমার তাবিরের ঠিক নেই।
কাল বললে তবিয়ত ঠিক নেই, আজ বলছো তবিয়ত ঠিক নেই। কবে তোমার তবিয়ত ঠিক হবে? কবে তোমাকে আমি পাবো? আজ কাল পরশু আমি ঠিক একই কথা বলবো ছোট সাহেব। তাহলে কবে তোমার তবিয়ত ঠিক হবে? কবে তুমি পাবো? কোনদিনই তুমি আমাকে পাবে না ছোট সাহেব। আসমান ছি ছি ছি। কসবি জারিয়া আমাকে বেইজ্জত করে চলে গেল। মগর কত দূর যাবে, কত দূর পালিয়ে বাঁচবে এই হিংস্র জানোয়ারের হিংস্র লালসা থেকে। আজ রাতেই শয়তানির যৌবনের বিলকুল মধু লুটে নেব। মতলব মাত করো ছোট সাহেব, কেন? এখনো সময় হয়নি। এখনো সময় হয়নি? মগর কবে সময় হবে? দেবীপুরের তামাম শয়তানদের কবর পোড়া শেষ হলে। এখনো কবর খোঁড়া শেষ হয়নি? সবলে তাগতওয়ালা দুশ্মন রতন হালদার কবরে শুয়ে ঘুমোচ্ছে। মগর তার আত্মীয় জমিদার কিরণ শঙ্করের ঘুম ভেঙে গেছে, আর সেই বাঁদির বাচ্চা আজাদি ঘোষণা করেছে। তাই ফৌজদার সাহেবের হুকুম, ওই বাঁদির বাচ্চার আজাদির জেহাদ বরবাদ করে দিতে হবে। কিভাবে? মগর তার খুবসুরত কসবি বিবি দেবীকে লুট করে। অসম্ভব, বহুত মুশকিল কাম আছে। লক্ষ্য করো। কে? মুশকিল আসান। নাম অগ্নিশর্মা, নিবাস দেবীপুর, পিতা মৃত বরুণ শর্মা, নেশা পরোপকার, আর পেশা মুশকিল আসান। 100 বার, 1000 বার, হাজার হাজার মুশকিল আসান আমার ঘরে কিলবিল করছে, কিন্তু দেখার সময় নেই। ওহ, একবারে দেবে গেছে। হ্যাঁ, বসুন বসুন। নারায়ণ নারায়ণ, লক্ষ্য করো। তাহলে এবার আসল কথাটা বলি। বলুন। নিশ্চয় বলবো, নিশ্চয় বলবো। কথাটা হচ্ছে গিয়ে, মেয়ে মানুষ দেখতে কেমন? কেমন মানে দেখলে মুখ ফেরায় কার সাথী? একবার আসমানের হুড়ি ছুরি, ডানা কাটা পরি, ছুরির জুড়ি মেলাবার। শরীর তো নয়, যেন তুলোর বস্তা। আর যৌবন তো নয়, যেন একেবারে মৌবন। খামাস, জলদি হাফিজ দাও। কে সেই औरत? কিরণ শঙ্করের স্ত্রী দেবী। ये अल्लाह, मेघ ना চাইতেই পানি। আমি জানি তাকে তোমাদের চাই। পেয়ে যাবে, পেয়ে যাবে। কিভাবে? আমার সাহায্যে বায়না দিয়ে দাও, দুদিন পর পাওনা বুঝে নেবে। উসমান খা, শর্মা ঠাকুরকে 2000 অশরফি দিয়ে দাও। নারায়ণ নারায়ণ, লক্ষ্য করো। শোনো শর্মা ঠাকুর, তোমার ওয়াদা মাফিক 2 দিন বাদে কসবি দেবীকে আমাদের এখতিয়ারে পৌঁছে দিতে পারলে আরো 2000 অশরফি পাবে। মগর ব্যতিক্রম হলে ইনাম পাবে, তবে অশরফি নয়, জীবন্ত। আমি কি করি? আমাকে এখন থেকে याद রাখবে, 2 রোজ বাদ ওই কসবি দেবীকে অগ্নির কেল্লায়
পৌঁছে দিতে হবে। রক্ষে করো, আর না পারলে সেই দিনেই হবে তোমার দুনিয়ার বুকে জিন্দা থাকার। ওরে বাবা রে, ওর আমি কি করি রে? আমার হবে কবর। এখানে এখন কি করি দেখি, হাতটা দেখি। মার দিয়া গেল্লা, জীবন হানি ঘর ফাঁকা, শুধু টাকা আর টাকা। ঘুরছে ঘুরছে ভাগ্যের কি নিদারুণ পরিহার। কদিন আগেও কত হাসি আনন্দে মুখর ছিল এই ভুবনের সংসার। ছেলেটা পূজার ফুল তুলতো, আর রতন হতো ভাগাদের রাত হইচই করে বাড়িটাকে মাথায় করে রাখত। কিন্তু আজ আর কিছুই নেই, শুধু তাদের স্মৃতিগুলো বুকে নিয়ে গোটা বাড়িটা যেন ঘুমরে ঘুমরে কাঁদছে। শুধু বাড়িটাকে দোষ দিচ্ছ কেন দাদা ঠাকুর? শুধু বাড়িটাকে দোষ দিচ্ছ কেন? তোমার চোখের পানিতে যে বুক ভেসে যাচ্ছে দাদা ঠাকুর। আমি তো কাঁদিনি ভাই, কিন্তু এই চোখ দুটো আমাকে ঠকাচ্ছে। ওদের আমি অনেক সান্ত্বনা দিচ্ছি, অনেক বোঝাচ্ছি, কিছুতেই ওরা বুঝতে চাইছে না। ওরা যে শুধু একটা কথাই বুঝে নিয়েছে, এই ভুবন ঠাকুরের ভাই নেই, তার ছেলে নেই, তার মাথা গোজার ঠাইটুকু পর্যন্ত নেই। তুমি চুপ করো দাদা ঠাকুর, তুমি চুপ করো। চুপ করেই তো ছিলাম ভাই। ভাইটাকে ওরা খুন করলো, আমার চোখের সামনে আমার ছোট্ট বাচ্চাটাকে হত্যা করলো। আমি পাষাণের মতো নীরব হয়ে তার মৃত্যু দেখেছি, কিন্তু আমি একটুও প্রতিবাদ করিনি ভাই। আমরা প্রতিবাদ করব, এই বিভৎস অত্যাচারের প্রতিশোধ নেব। মঙ্গল, সেদিন কতকগুলো বেঈমানের বিশ্বাসঘাতকতায় আমরা অনেক দূরে গিয়েও পিছিয়ে আসতে বাধ্য হয়েছিলাম, কিন্তু আজ আর আমরা চুপ করে থাকবো না। দেশের মানুষকে সংঘবদ্ধ করে ওই অত্যাচারের বুকে ঝাঁপিয়ে পড়বো। ভুল করিস নে ভাই, ভুল করিস নে। একটা উত্তেজনার বশবর্তী হয়ে তোদের জীবনে ডেকে আনিস না আর ওই ভয়ঙ্কর বিপদ। কি বলছো তুমি ভুবনদা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ভাইজান, মাথা খারাপ হয়ে গেছে। তাই তো আজ আবল বকতে আরম্ভ করেছি। আজাদ, মাথা খারাপ না হলে কদিন আগে তুমি আমাদের বলেছো অন্যায়ের প্রতিবাদ না করা আরো বড় অন্যায়, কিন্তু আজ তার ব্যতিক্রম কেন? আজাদ, কেন সেই দিনের চরম সত্য অস্বীকার করে আজ মিথ্যার কাছে আত্মসমর্পণ করছো? নিজেই আদর্শকে কেন তুমি আজ ভুলে গেছো? কেন ভুলে গেছো? ওরে মঙ্গল, ওরে আজাদ, তোরা আমায় ভুল বুঝিস নে ভাই। একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ওই জানোয়ারদের প্রতিহিংসায় অনেক বাবা তার সন্তান হারিয়ে, অনেক দাদা তার ভাই হারিয়ে, আর অনেক মায়েরা তাদের স্বামী হারিয়ে আমার মতো হাহাকার করে কাঁদো। আমি চাইনি রে ভাই।
তাই তো আমি ঠিক করেছি কি এই জমি ভিটে ত্যাগ করে আমি আজই চলে যাব। তা বললে কি হয় বাবা? তোমার ভিটে বাড়িতে সন্ধ্যা প্রদীপ কে দেবে? সে ভাতটা তুমি নাও কাকিমা। কিন্তু তোমার তোমার সাত পুরুষের ভিটে দেবতার ওই মদন মোহনকে কে দেখবে? ওই ওই দেখো কাকিমা, শুধু ঘরখানাই নয়, আমার ঠাকুর মদন মোহন পুড়ে চাই হয়ে গেছে। না না ভুবন না, তোমার তোমার ঠাকুর পুড়ে ছাই হয়ে যায়নি। ওই হতভাগা আজাদ তাকে তাকে নিয়ে এসে আমার লক্ষ্মীর ঝাঁপিতে রেখে এসেছে। কি বললে, কি বললে কাকিমা? এই আজাদ আমার ঠাকুরকে রক্ষা করেছে? হে দাদা ঠাকুর, সেদিন ওই জ্বলন্ত আগুনের সঙ্গে যুদ্ধ করে আমি তোমার ঠাকুরকে উদ্ধার করেছি। দাদা ঠাকুর, আমি তোমার ঠাকুরকে উদ্ধার করেছি। ওরে ওরে ধর্মের ভেগধারী বক ধার্মিকের দল, তোরা দেখে যা, শুনে যা, শিখে যা। খাঁটি মুসলমান হলো এই আজাদ। সে তার নিজের ধর্মকে ভালোবেসে ওই মসজিদে গিয়ে শুধু নামাজ পড়ে না, হিন্দুর ধর্ম রক্ষার জন্য তাদের পূজার দেবতার প্রাণ রক্ষা করতে নিজের প্রাণ বিসর্জন দিত। দাদা ঠাকুর, ওরে ওরে আজাদ, আমি যদি মানুষ হই, তুই তাহলে মানুষের পূজার দেবতা। তোকে তোকে আশীর্বাদ করার অধিকার আমার নেই রে ভাই। ধন্যবাদ দিয়েও তোর মহত্বের ঋণ শোধ করা যায় না। তাই তাই আয় ভাই, কাছে আয়। আজ তোকে আমার এই স্নেহের আলিঙ্গন দিয়ে আমি নিজেই ধন্য হলাম। এইবার এবার তুমি আমাকে ধন্য করো বাবা। তোমার তোমার মদন মোহনকে আমি আজ 3 দিন ধরে উপবাসী রেখেছি। তার ব্যবস্থা তুমি একটা করো বাবা, তার একটা ব্যবস্থা করো। সে ভাতটা তুমি নিয়ে আমাকে মুক্তি দাও কাকিমা। আমি ওই দেবীর বিয়ের বরপণের টাকাটা ওই মানুষের দরে দরে ভিক্ষে করে জোগাড় করব। ভুবন, তারপর তারপর তার ওই খুড়শ্বশুরের হাতে পৌঁছে দিয়ে দাদা ঠাকুর, আমি কাশি চলে যাব কাকিমা, কাশি চলে যাব। কাশি চলে যাবে? এখানে এখানে থাকলে আমি পাগল হয়ে যাব কাকিমা। কোথায় সেই আমার রতনের স্মৃতি? এখানে প্রতিটি ধূলিকণায় তার প্রাণের স্পন্দন। দাদা ঠাকুর, বাতাস বয়ে বেড়াই সেই হতভাগার হৃদয় আকুল করা দাদা সম্বোধন। দাদা ঠাকুর, আমি আমি একটু মিথ্যে বলিনি ভাই। তুমি তুমি ওই টগর গাছটার কাছে গিয়ে দেখিয়েছো ওর প্রত্যেকটি পাতায় পাতায় হতভাগা সিন্দুর হাতের ছাপ। ভুবন, ওই পুকুর ঘাটে গিয়ে দেখেছো ভুবন এখনো মিলিয়ে যায়নি তার কচি কচি পায়ের দাগ। দাদা ঠাকুর, ভুবন দা, ওরে মঙ্গল, ভুবন দা, ওরে আজাদ, ওই ওই শয়তানদের চক্রান্তে আমার ঘরটাই শুধু পড়ে গেছে। কিন্তু কিন্তু আমার রতন আর ওই সিন্ধুর স্মৃতিগুলোর গায়ে একটু আঁচড় লাগেনি রে ভাই। ভুবন, তাই তো ওরা জীবন্ত হয়ে আমাকে বড্ড ভাবায়, দাদা ঠাকুর, বড্ড বোকায়, বড্ড বেশি কাঁদায়। ভুবন, তাই তাই আজ আমি ওদেরকে পিছনে ফেলে ওই উজাড়ার পথে পাড়ি দিলাম রে, উজাড়ার পথে। দাদা ঠাকুর, দাদা ঠাকুর, ভুবন দা,
একবার পিছনে ফিরে তাকালো না, শুধু বুক ভরা অভিমান নিয়ে চোখের জলে ভাসতে ভাসতে আমাদের গায়ের ঠাকুর আজ গাছ ছেড়ে চিরদিনের মতো চলে গেল। কিন্তু কিন্তু বলতে পারিস তার মদন মোহন ঠাকুরকে নিয়ে আমি এখন কি করব? তোরা বলতে পারিস আমি এখন কি করব? বুকে ধরে রাখতে হবে মা, না হলে যে ভুবনদা মরণ শান্তি পাবে না। হ্যাঁ তাই করব। মরণের কাছে শান্তি পেতে ওই মদন মোহনকে আমি বুক দিয়ে আগলে রাখবো। একটু দাঁড়াও মহাজন, একটু দাঁড়াও। যাওয়ার আগে বলে যাও মহাজন, আমরা কি করব? প্রতিশোধ নিবি। প্রতিশোধ? হ্যাঁ হ্যাঁ প্রতিশোধ, ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রতিশোধ। যারা যারা আমাদের ঠাকুরের একটা একটা করে সব কিছু পুড়িয়ে ছাই করে দিয়েছে, তাদের উপরে ভয়ঙ্কর প্রতিশোধ নিবি। একটা একটা করে তাদেরকেও তোরা জ্বালিয়ে পুড়ে ছাই করে দিবি। তোরা মনে করে দিবি তোরা মেষ নয়, তোরা একটা মানুষ। হ্যাঁ হ্যাঁ, আমরা মেষ নই, আমরা মানুষ। আমাদের চরম প্রতিশোধ নিতে হবে। কিসের সংশয় ভাইজান, কিসের সংশয়? সংশয় সংকোচ নয় আজাদ, প্রতিশোধ আমাদের নিতেই হবে। আর প্রতিশোধ আমরা নিব, কিন্তু কিন্তু শশীদের আহ্বানে মুক্তি বাহিনীকে নেতৃত্ব দেবে কে? আমি কে তুমি? ইনসান, তোমার তোমার পরিচয়? বাঙালি। অর্থাৎ তোমার উদ্দেশ্য? আপনার বিরুদ্ধে আমরণ সংগ্রাম। তুমিও কি ওই জঙ্গি জানোয়ারগুলো দ্বারা উৎপীড়িত তো? শুধু কি আমি একা? তুমি নাও, তোমরা নাও। এই মাটির বেহেশতে হাজার হাজার হিন্দু মুসলমান উৎপীড়িত নয় ওই জঙ্গিশাহীর বর্বর অত্যাচারে। আমি বিনিদ্র রজনী এই দেবীপুরের শহর, গ্রাম, পল্লী, প্রত্যেকটি অঞ্চল ঘুরে ঘুরে দেখেছি। মাটির মায়ের বুকে শয়তানের নখের দাগ, মায়ের বুকে জানোয়ারের লালসার ক্ষত চিহ্ন। তোমরা কি তার ব্যতিক্রম? আগন্তুক, তোমরা কি রেহাই পেয়েছ ওই জানোয়ারের জিঘাংসা থেকে? আগন্তুক, না, পাওনি। তোমাকে, আমাকে, আমাদের কাউকে রেহাই দেয়নি ওই সুলতান আক্তার খান। চাষির কান্না ঘাম রক্তে পয়দা করা ফসল লুটে নিয়ে গিয়ে এই সোনার দেশ দেবীপুরে দুর্ভিক্ষ সৃষ্টি করেছে। প্রেমিকের হৃদয় থেকে প্রিয়াকে কেড়ে নিয়েছে। মা বহিনের ইজ্জত নিয়ে খেয়ালের খেলা খেলেছে। আর আমি না থাক। থাকবে কেন বলো? বলবো আমি কে, আমি কি, কেন এইভাবে ভুলে গেলাম সেবাব্রত? কিসের কারণে আমার এই কল্যাণ হস্তে ঝলসে উঠেছে এই নঙ্গা তলোয়ার, সে কথা আমি জরুর বলবো। তবে কখন? সেদিন, কোন দিন? যেদিন আমার খব সত্য হবে, যেদিন আফগান শাহীর অত্যাচার, অবিচার, অপশাসনের মৃতদেহের উপর পা রেখে এই শোষিত লাঞ্ছিত মানুষ শান্তির হাসি হাসবে, সেই দিন শোনাবো আমার জীবনের ইতিহাস। কিন্তু কিসের কিন্তু নজর? তোমরাও তো আমার মতো অত্যাচারিত। তোমাদের সুখ দুঃখের সাথী ভুবন ঠাকুর ওই জানোয়ারের অত্যাচারে দেশ সর্বহারা হয়ে দেশ ত্যাগ করেছে। তোমরা কি তার প্রতিবাদ করবে না? প্রতিবাদ নয়, চরম প্রতিশোধ চাই। বাস! তাহলে সমস্ত ভয় ভাবনা সংকোচ দূরে ছুঁড়ে ফেলে আমার হতে হাত মিলিয়ে দস্তি করো। আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো, আপনার সেই
অত্যাচারের অবসান চাই। আফগান সেই অবসানের অবসান চাই। জঙ্গি জানোয়ার আক্তার খার মৃত্যু চাই। জঙ্গি জানোয়ার আক্তার খার মৃত্যু চাই। সমস্ত সমাজ এবার এসো আমার সঙ্গে। তোমার পরিচয়? এখনো বুঝতে পারোনি? আমি নাঙ্গ তলোয়ার হাতে ফেরারি বন্ধ। ফেরারি বন্ধ? হ্যাঁ হ্যাঁ, আমি ফেরারি বন্ধ। যে বর্বর আফগান এই বেস্তি বাংলায় বাস করে মানব বাঙালির মত্তের দাম দিয়েছে ঘৃণার পরাগ। যে বর্বর ইবলিস শয়তান মাটির মায়ের দরজা ছেলে কৃষককে করেছে পোশাক। যে বেয়াদব ব্যক্তি অনেক মায়ের সন্তানকে মৃত্যুর মুখে পাঠিয়েছে, আমি সেই বর্বর অত্যাচারী জঙ্গি জানোয়ার আক্তার খার মৃত্যু নাঙ্গা তলোয়ারের হাতে ফেরারি বন্ধ। কিন্তু ওর আসল পরিচয়টা কি? পরিচয় প্রয়োজন নেই আজাদ, মানুষটাকে আমাদের প্রয়োজন। আমি দেখেছি ওর চোখে ভয়ঙ্কর আগুন, বুকে ধ্বংসের ভীষণ প্রতিজ্ঞা। মৃত্যু নেশায় মাতাল ওই ফেরারি বন্ধাকে সামনে রেখে আজ থেকে আমাদের নতুন করে শুরু জঙ্গি সেই অপশাসনের বিরুদ্ধে ধ্বংসের অভিনব অভিযান। সেই খাতা মজারের এই সামনের সারিক সৈনিক মুসলমান আজাদ, সে তার খোদার নামে কসম করে ওয়াদা দিয়ে যাচ্ছে দেশের মান রাখতে সে জান দেবে। তবুও জঙ্গি জানোয়ার আক্তার খাকে জনাব বলে সালাম দেবে না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। দেবে না, লাঠি খেয়ে বাঙালির অত্যাচার শাসক আর সালাম দেবে না। জীবনের ভীরুতার লজ্জা দূর করে মানুষ করছে দেশ মাতৃকার পূজা, আর সেই পূজার পুরোহিত ওই ফেরারি বান্দার কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে শোষণের অবসান চাই, অত্যাচারীর মৃত্যু চাই, আর তার হাতে তিসিত নাঙ্গা তলোয়ার। নাঙ্গা তলোয়ার, নাঙ্গা তলোয়ার, নাঙ্গা তলোয়ার। দেশের আবাল বৃদ্ধ বনিতার মুখে মুখে ফিরছে নাঙ্গা তলোয়ারের কথা। লোকটার আসল নাম কি ঠাকুরপো? জানি না বৌদি, তবে তার একটা আসল পরিচয় আমি জানি। কি পরিচয়? সে কল্যাণ ব্রতচারী, আর তার ব্রত শোষকের রক্তে শোষিত মানুষের পূজা। ঠাকুরপো, যুগব্যাপী অত্যাচারের বিরুদ্ধে মানুষ আজ সংঘবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছে, আর তাদের সামনে দাঁড়িয়ে নাঙ্গা তলোয়ার হাতে নেতৃত্ব দিচ্ছে ওই দস্যু ফেরারি বান্দা। সে আজ জোরদার জমিদার অত্যাচারের জীবনে মূর্তিমান অভিশাপ। চমৎকার। দস্যু লুটেরা হলেও তার মহত্বের তুলনা নেই। আর কদিন আগে যদি সেই অত্যাচারী শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়াতো, তাহলে আমার ছোট আর সিদ্ধুকে অকালে পৃথিবী থেকে বিদায় নিতে হতো না। কেন না বৌদি, কেন না? তোমার প্রিয়জন হারানোর সান্ত্বনা দেবার সাধ্য আমার নেই। তোমার ছোটদা আর সিন্দুর ভাব আমি কোনোদিন পূরণ করতে পারবো না, তবে তোমাকে আমি মায়ের আসনে বসিয়ে সত্তার পুষ্পাঞ্জলি দিয়ে পূজা করতে পারবো বৌদি, পূজা করতে পারবো। কি বললে ভাই? আর একটিবার বলো যে আমি তোমার। বাজে কথা বলবে না বাবা। তোর কথা পরে শুনবো। চুপ! অভিনয় করে আমাকে ভুলাতে পারবি না শয়তানি। আমি নিজের চোখে দেখেছি। কি দেখেছেন? জীবন্ত নরক যৌবনের লোভ দেখিয়ে প্রেমের নিবেদন করে হিরণের কাছে প্রেম নিবেদন করছিলেন। ঠাকুর, এই কথা শোনার জন্য কি তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো? সুখ চাই না, শান্তি চাই না, এই জীবন যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও ঠাকুর, মুক্তি দাও। ঠাকুরপো,
চোখের জলে পাষাণ দেবতার আসন টলবে না, কিন্তু তুমিও কি পাষাণ খেয়ে গেছো? প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছো। এত বড় মিথ্যার বিরুদ্ধে তোমারও কি কিছু বলার নেই? আছে, বেশি বলবো না, বাড়িয়ে বলবো না, মাত্র একটা কথা বলবো। তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করবেন কি করে? আপনি যে সমস্ত বিশ্বাস দিয়ে পাপকে বিশ্বাস করেছেন, মিথ্যাকে মনে আশ্রয় দিয়ে সত্যকে দিয়েছো চির নির্বাসন, আলো ভালো লাগবে কি করে? আপনি যে অন্ধকারের মানুষ, আপনার শকুনের চোখ চেয়ে আছে ভাঙাড়ের দিকে, মন পড়ে আছে স্বার্থের দিকে, মাথা বাদ দিয়ে বাকি দেহটাই নরকে ডুবে গেছে। তাই আলোকে ভাবে নালেয়া, আর মায়ের উপর তার দুধের বাচ্চার মিষ্টি মধুর অত্যাচার দেখে ভাবেন মা ছেলে করছে বুঝিবে বিচার। আপনিও সাবধান বাবা, লোভের সুপানবে আপনি অনেক নিচে নেমে গেছেন, তাই আপনার প্রতিটি পদক্ষেপ আমার লক্ষ্য দর্পণে। সুতরাং যদি নিজের মঙ্গল চান, যদি চান সন্তান হৃদয়ে বসে শ্রদ্ধার পুষ্পাঞ্জলি নিতে, তাহলে আবর্জনার মতো লোভ, আশা, লালসা, উপেক্ষা রাস্তা করে ছুড়ে ফেলে দিন। অন্যথায় এই পুত্রই হবে আপনার জীবনে মূর্তিমান মঙ্গল। এত দূর অপমান, ঠিক আছে, কিরণ আগে হুগলির কেল্লা থেকে ফিরে আসো, তারপর বিহিত করব। কিছুই করতে হবে না কাকা, আমার বেঁচে থাকা কেন যদি আপনার অসহ্য বলে মনে হয়, তাহলে দয়া করে আমাকে একটুখানি বিষ কিনে দিন। না, তাহলে স্নেহময় পিতা হয়ে এই হতভাগিনী কন্যাকে আপনার চরণে স্থান দিন। না, না, দয়া করুন, সীমাহীন দুঃখের মাঝখানে একটুখানি শান্তি, একটুখানি সান্ত্বনা, স্বামীর ভালোবাসা, দয়া করে সেইটুকু আপনি আমাকে পেতে দিন কাকা। আপনি আমাকে পা ছেড়ে দে শয়তানি। দাসী কেন রানী সাজাবো? এ কি শয়তানি পরে জ্ঞান হারিয়েছে? তাই তো এখনো করবার কিছু শর্মা মশাই এলো না। আমি এসে গেছি কর্তা হলো। এ কি তুমি একা? না, আমরাও এসে গেছি। সুরতওয়ালে দেবে কোথায়? ওই তো ওখানে পড়ে জ্ঞান হারিয়েছে। बेहुश, बहुत अच्छा रामन, এই চক্রী দেবীকে তুলে কেল্লায় নিয়ে চলো। ওই চক্রী দেবীকে জলদি তুলে নিয়ে আসছে। এত টাকা কই করবার খা? টাকা এই নিন 10,000 অশরফি। আর এই নাও খিড়কির চাবি, খিড়কির দরজা খুলে জঙ্গলের পথ ধরে চলে যাও। রামন, জলদি খিড়কির দিকে কদম বাড়াও। কি হলো কর্তা হুজুর? এবার দি। এই নাও, এতে পুরো 2000 আছে। নারায়ণ নারায়ণ, রক্ষে করো। কর্তা হুজুরের মন তো নয়, কেন গঙ্গা জল। আহা, পবিত্র পবিত্র, কেউ শত্রু নয়, কেউ শত্রু নয়, সবাই মিত্র, সবাই মিত্র। এই মিত্রতাই আমার মুখোশ। এই মুখোশ পরে আমি অনেক পথ পার হয়ে সৌভাগ্যের কাছাকাছি পৌঁছে গেছি। ওই তো আমার স্বপ্নের আকাশে উঠে নিচ্ছে সুখের সূর্য। সুতরাং স্বাধীনতার ভোর হতে আর বেশি দেরি নেই কাকা। তুমি কি কেল্লা থেকে ফিরে ছুটে যাও? হ্যাঁ কাকা, আর ফেরার সময় ফৌজদার সাহেবকে আমি জানিয়ে দিয়ে এসেছি, কর আর দেব না। পরামর্শটা নিশ্চয় মহান। পরামর্শটা মন্দ কি কাকা? অন্ন বস্ত্রহীন প্রজাদের মাথায় পা দিয়ে
পরাধীনতার রাজভোগ তো অনেক খেলাম, এবার তার কথা শুনে স্বাধীনতার শাক ভাত খেয়ে দেখি না প্রজাদের সুখ হয় কিনা। সামান্য একটা মেয়ে ছেলের কথায়, কজল ছেলের ভরসায় তুমি সিংহের সঙ্গে বিবাদ বাঁধিয়ে এলে, এর পরিণামটা চিন্তা করেছো? নিশ্চয়ই নিশ্চয়ই করেছি কাকা। হয়তো বা জমিদারি হারাতে হবে কিংবা মৃত্যু হতে পারে, কিন্তু কিন্তু তার জন্য আমি প্রস্তুত কাকা। আমি শেষবারের মতো তোমাকে বলছি, জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করো না কাকা। যদি নিজের মঙ্গল চাও, এখনই কেল্লায় গিয়ে বিবাদ মিটিয়ে এসো। অনেক টাকার যদি অভাব হয় কাকা, আমি দিচ্ছি 10,000 10,000 টাকা। কিন্তু কিন্তু এত টাকা আপনি কোথায় পেলেন? ঈশ্বর মিলিয়ে দিয়েছে। ঈশ্বরকে আপনি বিশ্বাস করেন? নিশ্চয়। অথচ আমাকে বিশ্বাস ভঙ্গ করতে বলছেন? না না কাকা, না, আপনার ওই টাকা আপনারই থাক। আমাকে বরং নিশ্চিন্ত মনে স্বাধীনতার তপস্যা করতে দিন। তোমাকে আর চোখের জল ফেলতে দেব না বৌদিমণি। দাদামণি, তুমি কখন ফিরলে? এই তো কিছুক্ষণ। মুখখানা তোমার শুকিয়ে গেছে, নিশ্চয়ই নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। দাঁড়াও দাঁড়াও, আমি বৌদিমণি ডাকছি। বৌদিমণি, বৌদিমণি, বলে তুমি আমার কথা কি কানে যাচ্ছে না বৌদিমণি? বৌদি, বৌদি, কোথায় বৌদি? তুমি সাড়া দিচ্ছ না কেন? এই যে ধরণীদা, তুমি বৌদিকে দেখেছো? আমি তো তাকেই খুঁজছি। এই মাত্র কেল্লা থেকে ফিরলাম। তুমি এই মাত্র ফিরলে, ধরণীদাও তাকে খুঁজছে। আমি বার মহল ভিতর মহল খুঁজে আসছি, কোথাও সে নেই। অথচ অথচ একটু আগে এখানে দেখি। হিরণ, মানে বৌমা তো অনেকক্ষণ চলে গেল, কি যেন বলে গেল। হ্যাঁ হ্যাঁ, মন্দিরে গেছে। আমি তো মন্দিরের কাজ সেরে মন্দির থেকে মাত্র এলাম। কই কই সেখানে তো আমার বৌদিমণিকে দেখলাম না। আশ্চর্য, তাহলে সে গেল কোথায়? হিরণ, আমাদের ভাববার সময় বোধ হয় পেরিয়ে গেছে। ধরণীদা, তুমি প্রতিটি ঘর, গুপ্ত কক্ষ তন্ন তন্ন করে খুঁজে দেখো। আমার মনে হয় হতভাগিনী দেবী হয়তো বিষ খেয়ে আত্মহত্যা করেছে। ভগবান, এই মুহূর্তে আমি আর অন্য কোনো কথা ভাবতে পারছি না। এ বাড়ি এসে পর্যন্ত সুখ সে কতটুকু পেয়েছে? দুঃখ পেয়েছে তার থেকে অনেক বেশি। অথচ সংসারের কাউকে কিছু বুঝতে দেয়নি। সব বিষ নিঃশব্দে একা পান করে সুধাটুকু সকলকে ভাগ করে দিয়েছে। তাই তো তবে কি তার মৃত দেহটাও খুঁজে পাবো না? অনেক চেষ্টা করো, আমি রক্ষা করতে পারলাম না। কি হয়েছে শর্মা মশাই? জরুরি কাজে কাছাইতে আসছিলাম, পথে দেখলাম একজন ঘোষর একটা মেয়ে ছেলেকে উপরে তুলেছে। দুঃখের কথা কি বলবো হুজুর, বেটা আমাদের শর্মা মশাই, বৌদি কি তাহলে দেবী দস্তুর কবলে? কিন্তু তা কি করে সম্ভব? প্রাসাদের চারদিকে গড় দেউড়িতে অতন্ত্র প্রহরা। অথচ দাদামণি, তুমি এখনো ভাবছো? না না, আর ভাববার সময় নেই। চিন্তা করবো দেবীকে উদ্ধার করার পর। শর্মা মশাই, ঘোড় শহরটাকে আপনি চিনতে পেরেছেন? তা পারিনি, তবে এই অঞ্চলে আমাদের একটা ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। আমি কিন্তু তাকে চিনি না, তবে পোশাক দেখে মনে হলো ডাকাতেই হবে। ডাকাত? ডাকাত? তবে কি দস্যু নাঙ্গা তলোয়ার? দাদা, ওই শয়তানটাই হবে।
নঙ্গা তলোয়ার, নঙ্গা তলোয়ার। মৃত্যুর জন্য তৈরি হও শয়তান। দাদা দাদা কিছু ডাকিস নি রে হিরণ, পিছু ডাকিস নি। পৃথিবী তোল পার করে সেই শয়তান নঙ্গা তলোয়ারের ঠিকানা আমাকে খুঁজে বার করতেই হবে। যদি খুঁজে পাই যে নাম আজ ধরির চোখের ঘুম কেড়ে নিয়েছে, দেবীপুর হুগলি বড্ড ছাড়িয়ে সুদূর মুর্শিদাবাদের বঙ্কেশ্বরের আসর টলিয়ে দিয়েছে, সে অভিশপ্ত নাম আমি এই পৃথিবী থেকে চিরতরে মুছে দেব, চিরতরে। দাঁড়াও দাদা দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাব। কোথায় যাচ্ছে? সীতা উদ্ধারে, রামকে সাহায্য করতে। কিন্তুর অর্থ আমি বুঝি বাবা, এই মুহূর্তে পারি ওই সর্বনাশা কিন্তুর সমাধান করতে, কিন্তু প্রমাণ নেই। তাই কিন্তুকে পিছনে ফেলে রেখে আমি কর্তব্যের সমাধানে চলে যাব। আর যদি যদি বৌদিকে বিপদ মুক্ত করে বিজয় করবে এই বাড়িতে ফিরে আসতে পারি, সেই দিন ওই সর্বনাশা কিন্তুর সমাধান আমি করব বাবা, সমাধান আমি করব। আমি এখন কি করব? আমিও কি দাদা ভাইদের মতো ওই পৌরাণীর খোঁজে বেরিয়ে যাব? না না, তার চেয়ে মন্দিরে গিয়ে ওই পাশার দেবতা জনার্দনকে গিয়ে জিজ্ঞাসা করে আসি, যাকে তারাও তো বিশ্বাস করে, তাদের মুখের হাসি সে কেন নাই কেন? নারায়ণ নারায়ণ রক্ষে করো। ওই বউ চাকরটার একটু বুদ্ধি নেই, ওকে আপনি ভালো করে বুঝিয়ে দেবেন। একজন কাঁদে আর অন্যজন হাসে, এটাই হলো দুনিয়ার নিয়ম। এই নিয়মেই ব্যতিক্রম হবে না তো। না 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 না, সম্ভব। ত্রিভুবন তোল পার করলো, কিরণ বৌমাকে খুঁজে পাবে না। সে চোখের জলে ভাসতে ভাসতে শূন্য হাতে ফিরে আসবে, আর আমি সমাজের শিখরে বসে মৃত্যুর হাসি হাসবে। কে দস্যু বান্দা কে আছে? চুপ! আমার হাতে তোর মৃত্যুর পরোয়ানা। বেশি চিৎকার করলে এই নাঙ্গা তলোয়ারের এক খোঁচায় তোর শয়তানি ভরা মগজটা দেহ থেকে বিচ্ছিন্ন করে দেবো। জলদি জবাব দে, দেবী বৌরানী কোথায়? যদি বিশ্বাস করো। আমি আলোকে বিশ্বাস করি, লেকিন অন্ধকারকে বিশ্বাস করি না। আমি মানবতার দুশ্মন, দোজাখের আজরাইল। পা থেকে কোমর পর্যন্ত ইনসান, কোমর থেকে বাকি দেহটা শয়তানিতে ভরা। আমার বিশ্বস্ত অনুচর আব্দুর রশিদ তোর আর অগ্নি শর্মার চক্রান্তের কথা আমাকে অনেক আগেই জানিয়েছিল। মগর সময় আর হিসাবের ভুলে তোরা তাকে চালান করে দিয়েছিস। তোকে আমি বিশ্বাস করো, তোমাকে করজোড়ে প্রার্থনা করছি, তুমি আমাকে ক্ষমা করো। জিন্দা থাকতে চাস কুত্তার বাচ্চা? বাচ্চা যা, তোকে প্রাণ ভিক্ষা দিল। আগে বল, সেই বৌরানী কোথায়? অগ্নির কেল্লায় ওই নাসির খার খোয়াব বাগে। আধা মানুষ আধা শয়তান নাসির খান, আজই তোমার খতম খতম তোমার দুনিয়ার বুকে জিন্দা থাকার শেষ দিন। কে আছে? কেউড়ির ফটক বন্ধ করে দে। জঙ্গি নাঙ্গা তলোয়ার
ফেরারি বান্দাকে বন্দি কর, সুলতানরা যেন পালাতে না পারে। পালিয়ে যাওয়ার কোনো পথ নেই, সামনে পেছনে তিনজনে জানোয়ারের চোখ, ওরা যেন লালসার হাত বাড়িয়ে পায়ে পায়ে আমার দিকে এগিয়ে আসছে। এখানে কি কেউ আছো? একটুখানি বিষ কিংবা একটুখানি আগুন দিয়ে যাও, আগুন দিয়ে পুড়িয়ে দিই আমার এই সর্বনাশা রূপ যৌবন জীবনের স্বপ্ন। জিন্দগির খোয়াজ শুরু, আগুন মোতাবেক সুরত, আঙ্গুর মাফিক যৌবন, और बिल्कुल पापड़ी मिले মিঠি খুশবু ছুটিয়ে দিলের বাগিচায় ফুটেছে তাজা বসরায়। হাসছো হাসছো শয়তান, মগর তুমি কেন হাসছো না মেরি জান? আমার যখন কাছে এলো ঠিক তখন পাপড়ি গুটিয়ে নিলে। আসো আসো বিলকুল হাসির হাসি হাসো। এসো প্যারি এসো। আমরা তোমার বিলকুল লাখে বরাবর এসে পড়ছি। এসো আমার তোমার বিলকুল নাকে আমরা হে করাতে পারি। জানোয়ার কি ভেবেছিস, কি ভেবেছিস তোরা? কোথায় কোথায় তুমি লক্ষ্মী? কোথায়? কোথায় লক্ষ্মী জন্য? আমার হাতে নাম্বার গুলো দেখে বুঝতে পারছি যে আমি কে। আমি ফেরারি বান্দা, তোদের জিন্দগি কা জিহাদ ও দুশ্মন। দুশ্মনী রাজাই তার খতম সিপাহী। খাওয়াস কুত্তার বাচ্চা, বেশি বেয়াদবি করলে তোদের 3 শয়তান থাকে এই বাংলার জমিনে খবর দেব। সাহস তোর আসমান চেয়েছে ডাকু। তোদের সাহস আসমান ছেড়ে গেছে কুত্তার বাচ্চা। মজ করতে পরের ঘরের বিবিকে লুট করে এনেছে কেন? ঘরে তোদের মা নেই, বহিন নেই? কমান তো জানোয়ার, হুঁশিয়ার রাখো। এখনো তোদের মা বহিনের দেহে যৌবনের জোয়ার আছে। মজ করতে চাস? তাদের ডেকে এনে এই বান্দাদের দিয়ে বিয়া পুরো করে মজ কর, বহুত আনন্দ পাবি। বড্ড গায়ে লাগলো তাই না আফগান কুত্তা? ইজ্জত পথের ধুলায় লুটিয়ে গেল বুঝি? তোরা আমির বলে, পরগনার মালিক বলে তোদের মা বহিনের ইজ্জত আসমানে তুলে থাকবে, আর যারা অসহায় পথের ফকির তাদের মা বহিনের ইজ্জত তোরা পয়সার পায়ে তুলবি? না, পারবি না। তোদের জিন্দগিতে সেদিন আর কোনদিন ফিরে আসবে না। তোদের এই দানবীয় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে জনজেহাদ, আর সেই জেহাদ শুনে জেগে উঠেছে এই অত্যাচারিত ইনসান। তার দু চোখে ধ্বংসের আগুন, বুকে বিশ্বের প্রতিজ্ঞা, আর হাতে তোদের মৃত্যুর পর আনা এই নাঙ্গা তলোয়ার। আজ থেকে ইয়াদ রাখবে, আমি ছিলাম, আমি আছি, আমার অভিযান অব্যাহত থাকবে ততদিন
যতদিন নাই খান সেই অপশাসনের মূলোচ্ছেদ করতে পারে। কে 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 তুমি? ডাকু ফেরারি বাংলা। তুমিও লুটেরা? লুট করা যখন আমার পেশা, তখন লুটেরা বই কি? তবে আমার পেশায় কোনো লোভ নেই, কোনো লালসা নেই, কোনো পাপ নেই। শুধু এই পাপীদের শাস্তি দেওয়াই আমার একমাত্র নেশা। এসো বহিন, কোথায়? আপাতত আমার রাস্তা নাই, তারপর তোমার স্বামীর ঘরে। এসো বহিন। উত্তর দাও। অনেক কদম আগে বাড়ালে এই নাঙ্গা তলোয়ারের এক খোঁজায় তোদের 3 শয়তানকে এই জমিনের বুকে খবর দেব। ডাকো! তোকে ইয়াদ করিয়ে দিয়ে যাচ্ছি। याद रखिस, আমি তোদের জিন্দেগি কা জেহাদা দুশ্মন। আমার খৌফ তোদের খৌফ বরবাদ করে দেবে। আমার জেহাদ তোদের জেহাদ স্তব্ধ করে দেবে। আমার জবান তোদের বিলকুল জবান মিথ্যা করে তোদের 3 শয়তানকে এই বাংলার জমিনে খবর দেবে। ये है मेरा तीसरी कसम। तीसरी कसम नয়, तीसरी बेइज्जत। এই বেইজ্জতি কি বদলা? मैं जरूर लूंगा और डाकू बंगार कलेजा। বেইজ্জতের দাগ মুছে দিবি। जरूर আমার সামনে সরে দাঁড়া। আমি কাউকে আজ পর্যন্ত সড়ক ছেড়ে দাঁড়াইনি। এই প্রথম ছাড়বে। আমার জিন্দেগিতে যা ব্যতিক্রম হয়নি আর তা হবে না। শেষবারের মতো বলছি, আমার পিস্তলের সামনে থেকে সরে দাঁড়াও, নইলে তুমি যে আমার ভাইজান সে কথা আমি ভুলে যাব। তুই ভুলে গেলে আমি খুশি হব। বহুত আচ্ছা বেঈমান, তাই হবে। নাসির, খোদার নামে কসম করে জবান দিচ্ছি, পহলে বড় ভাইজানের কাছে হুকুম নিয়ে আসি, তারপর তোমার বেঈমানির জবাব দেব। দুনিয়ার বুক থেকে চিরতরে মুছে দেব बेईमान बशीर का नाम। ये जवान कभी झूठ नहीं होगा, कभी झूठ नहीं होगा। বেয়াকুব, চোখ বুঝে तमाम দুনিয়া দেখতে চাই, নিজেকে চিনতে চাই না, চিনে নিতে চাই না কে তোর আসল দুশ্মন। হুজুর হক কথাই বলেছেন, নাসিরের পাথরের চোখ, তাই পীর কিভাবে শয়তান আর শয়তান কিভাবে পয়গম্বর। দাঁড়াও, বললে আমার কথার জবাব দিয়ে যাও। জবাব আমি আগেই দিয়েছি হুজুর, আমায় এখন ছেড়ে দিয়ে আপনি বুঝে নিন। সেলাম সেলাম সেলাম। বরবানকে নয়, আমি তোমার কাছে জানতে চাই, ভালো কেন পরের বিবিকে লুট করে এনেছিলে? তার কৈফিয়ত দাও। সে কৈফিয়তের জবাব আমি তোমাকে দেব না। তোমাকে সে কৈফিয়তের জবাব দিতে হবে বেয়াদব। বশিরকে বেইজ্জত করলে চাবুক মেরে তোমার গায়ের গোশত উঠিয়ে নেব। ভাইজান, বশির, এই ভাইজানের জন্য তোর দিলে কি একটুও দরদ নেই? জরুর আছে ভাইজান। কতটুকু? যতটুকু আছে তাতে দুনিয়ার দৌলত মাপা যায় না ভাইজান। তাহলে যে শয়তান আমার খাজনার গাড়ি লুট করেছে, কোতোয়ালিতে হানা দিয়ে কোতোয়াল কামাল উদ্দিনকে নাঙ্গা তলোয়ার দিয়ে খুন করেছে, সেই দুশ্মন ডাকু রতন হল দুশ্মন ডাকুকে হাতের কায়দায় পেয়েও কেন তাকে কায়দা করলে না? কেবিয়াতে কি হলো ভাইজান? আক্তার খান কথার জবাব দাও। ফয়দা সাহেবের কৈফিয়তের জবাব ফয়দা সাহেবকে দেব না বেঈমান, দেব আমার প্যারে ভাইজানকে। ভাইজান, দুনিয়ার কোন ইনসান তোমার দুশ্মন নয় ভাইজান, তোমার দিলের দুশ্মন তুমি নিজে। কি বললি? ওই ইবলিস শয়তানের তো জাকি নজর দিয়ে তুমি এই হিন্দুস্তানের জমিনে যে কবর খুঁড়েছো সে তোমার নিজের কবর, সে তোমার দিলের অর্থে তেহরাত খানো প্যারের ছোটি ভাই এই বশির আর নাসিরের কবর, বশির আর নাসিরের কবর। ফৌজদার সাহেব, বশির সাহেবকে কয়েদ করে। খামোশ বেহিম্মত মারতানা, জিন্দেগিতে কাজের কাজ একটাও করতে পারবে না, শুধু মুখে বাজে বাকুয়া।
বসির বিদ্রোহী হলেও সে হাতের কাজ, হাতেই থাক। তার কথা ভাবব পারে, পহলে ভেবে দেখতে হবে এই বহুত হিম্মতদার ডাকু শয়তান তাকে কিভাবে দুসরাবার আমাদের হাতের কায়দায় আনতে পারা যায়। बहुत मुश्किल काम नहीं बे, बहुत आसान काम। फौजदार साहब, শোনো, তুমি আজই দেবীপুরে গিয়ে দেবীপুরের সমাজপতি অগ্নি শর্মার সঙ্গে দেখা করে 2000 আশরফি দিয়ে আমার হুকুম জানিয়ে বলবে সে যেন জমিদার কিরণ শঙ্করের বিবিকে সমাজের বিধান দেখিয়ে সমাজচ্যুত করে, আর বান্দা কর্মান থেকে তৈরি থাকতে বলবে। স্বামীর ঘরে জায়গা না পেয়ে ঐকশিবী ঔরতটা যখনই পথে পা বাড়াবে তখনই যেন কোরবান খাঁ তাকে লুট করে হুগলির কেল্লায় নিয়ে আসে। बहुत अच्छा मतलब। ওই দ্বিতীয় দফায় নাঙ্গা তলোয়ার হাতে ফেরারি বান্দাকে আমাদের এখতিয়ারে আনার বহুত अच्छा लेकिन ঘরের দুশ্মন বশির, তাই না? পহলে তার কথা ভেবে দেখতে হবে, নইলে দুসরা বারের মতলব আমাদের বরবাদ হয়ে যাবে। জরুর আমার মাথায়, আমার মতলবের মাথায় দুসরা বার কোনো বেয়াদবকে পা দিয়ে দাঁড়াতে দেবে না। ভাই ভাতিজা আত্মীয়ের চেয়ে ইজ্জত খানদানেই আমার কাছে বড়। তাই তোমাকে হুকুম দিয়ে যাচ্ছে, যত জলদি পারো তোমার বহিনের যৌবনের লোভ দেখিয়ে বশিরকে বেতাকত মাতাল বানিয়ে দাও। সে তো আমি দেবই, সে তো আমি দেবই। হুকুম যখন পেয়েছি তখন তামিল করতে আর কতক্ষণ? আমার আমার হাতের কাছেই রয়েছে হাতের পাঁচ তোমার আসমান বাহির। এই বহিনকে নিয়ে আর তুমি কত খেলা খেলবে ভাইজান? তোমার জন্য আর কত নাপাকে নামতে হবে? নাপাকে নামতে নামতে আমি যে শেষ হয়ে গেছি না ভাইজান, না আর যে আমি পারছি না। তোমার সঙ্গে ওই খেলা খেলতে খেলতে আমি নিজের সঙ্গে আত্মপ্রবঞ্চনা করতে করতে আমি দিওয়ানা হয়ে গেছি ভাইজান। তুই কাঁদছিস বহিন? হাসতে দিলে কই ভাইজান, ভালোবাসতে দিলে কোথায়? সারাটা জীবন ভালোবাসার অভিনয় করে আধা জিন্দেগিটা আমার কাটিয়ে দিতে হলো। দুঃখ করিস নে বহিন, তোর আধা জিন্দেগির নুকসান আমি পূরণ করে দেব। আর শুধুমাত্র একটা কাজ, বশির সাহেবের খতম কাজ। ওই সারাবের সঙ্গে পাগল করা দাওয়াই মিশিয়ে খাইয়ে দিতে হবে, তাই না ভাইজান? বুঝেছিস আমার মিঠি বহিন, বুঝেছিস তাহলে? হ্যাঁ বুঝেছি ভাইজান, কারণ বাচপান থেকেই যে আমি তোমার কাছে আছি, তাই তোমাকে চিনতে জানতে বুঝতে আমার এতটুকুও বাকি নেই। একটুকু নেই না, আমি আজকাল তুমি হাত বাড়ালে আমি বুঝতে পারি তুমি কি চাও, মুখ খুললে আমি বুঝতে পারি তুমি কি বলতে চাইছো। সুতরাং তুমি নিশ্চিন্তে থাকো, তোমার বদ মতলব আমার মাথায় রইল। যথা সময়ে আমি ওই বশির সাহেবকে একেবারে পাগল করে দেব, পাগল। তুই আমার মিঠি বহিন, তোর আধা জিন্দেগির নুকসান আমি বিলকুল সোনা দিয়ে মুড়ে দেব। আর আধা জিন্দেগি আমার কি দিয়ে কাটবে ভাইজান? আরে বাবা, চিলি তো বাঁধি হয়ে যাবে আধা পরগনার মালেকান। আধা পরগনার জিন্দা মৌতের মালেকান। আধা মানুষ আর বাকিটা দোজকের নরকের কেমিকে। আধা পরগনার লোক দেখিয়ে
আমার সব থেকে বড় আমার মেহবুবের বুকে কলিজার খুনে হাত রাঙাতে চায়। সোনার লোভ দেখিয়ে আমার মোহব্বতের চোখ থেকে পানি ঝরাতে চায়। বহুত আচ্ছা, তাই হবে। তবে আমি চোখের পানিতে আমার এই মুখটাকে ভাসিয়ে দেব। তবু কখনো কোনোদিন আমার ওই মেহবুবের বুকে আমি কিছুতেই ছুরির আঘাত